আজ কথা বলবো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে মা ফাতেমাকে নিয়ে। মা ফাতেমা সারা পৃথিবীতে একটা মহিষী নারী, যা বলা ভাষায় প্রকাশ করা যায় না। উনি ছিলেন হজরত আলীর স্ত্রী। তার 2টা সন্তান ছিল, হাসান আর হোসেন। হাসান হোসেনকে আমাদের হুজুর পাক খুব ভালোবাসতেন। মা ফাতেমার সাথে যখন হজরত আলীর বিয়ে হয়, হজরত আলীর অবস্থা খুব করুণীয় ছিল। মা ফাতেমা খুব কষ্ট করেছেন আলীর সংসারে, যে সে আলীকে খুব ভালোবাসতো, আলীও তার স্ত্রীকে খুব ভালোবাসতো। এভাবে চলতে থাকলো। একদিন হজরত আলী বাসায় এসে দেখে যে বাসায় রান্না হয় নাই। মা ফাতেমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, রান্না করো নাই? তখন মা ফাতেমা বলল যে বাসায় রাধার মতো কিচ্ছু নেই। তখন উনি বাইরে চলে গেল। হঠাৎ দেখতে পেল তার বাবা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুয়ারে এসে দাঁড়ালো। তখন উনি জিজ্ঞাসা করলো যে মা, কি হয়েছে? আলীকে দেখলাম কাঁদতে কাঁদতে চলে গেল। তখন মা ফাতেমা জিজ্ঞেস করলো, কি বলবো বাবা, ঘরে এক ফোঁটা খাবার নাই। তখন হুজুর পাক বলে, তাই? আব্বা, আমি কি করব? এভাবে কিভাবে চলে? তখন হুজুর পাক বলেন, তুমি কি আল্লাহর উপর ভরসা করো? মা ফাতেমা বলল, হ্যাঁ, অবশ্যই করি। তো আল্লাহর পরে ভরসা রাখো, আল্লাহই তোমাকে এই অভাব থেকে মুক্তি দেবে। আর সবচেয়ে বড় কথা, দুনিয়াতে যারা চায় তারা পরকালে পায় না। তো মা, তুমি যদি দুনিয়াতে চাও তাহলে নামাজ পড়ো। নামাজ পড়ে শেষে জায়নামাজের এক পাশ উঁচু করে দেখবা জায়নামাজের নিচ দেখিয়ে যাচ্ছে। তো তুমি যদি দুনিয়া চাও তাহলে জায়নামাজের নিচে যেটা আছে সেটা নিতে পারো। তখন মা ফাতেমা বলে যে, না বাবা, আমি দুনিয়া চাই না। তাহলে এই দুনিয়াতে কষ্ট করাই লাগবে। আর এই দুনিয়াটা মুমিন ব্যক্তির জন্য জেলখানা। জেলখানা তাদের জন্য যারা মুমিন ব্যক্তি। মুমিন হতে হলে, ভালো মানুষ হতে হলে, সত্য পথে থাকতে হলে, আল্লাহর ইবাদত বন্দেগীতে করতে হলে কষ্ট করাই লাগবে। তখন মা ফাতেমা বলে, আচ্ছা বাবা, ঠিক আছে। তখন এভাবে আবার চলতে থাকলো। তখন চলতে চলতে হাসান আর হোসেন হলো। তখনও তাদের কষ্ট যায় নাই। তারপর হাসান হোসেন হলো। একদিন হঠাৎ কিচ্ছু ঘরে নাই। তখন হাসান আর হোসেন বলছে যে, মা, আমরা কি খাবো, খুব খিদা লাগছে। তখন মা ফাতেমা খুব কান্নাকাটি করছে যে, হে আল্লাহ, আমি আমার সন্তানদের মুখে কি তুলে দেব? তুমি বলে দাও, আমি মা হয়ে আর কত কষ্ট সহ্য করব? তুমি ওদেরকে খাবার দাও আল্লাহ। তারপর হঠাৎ একদিন মা ফাতেমার বোন কুলসুম, তার বাসায় বিশাল আয়োজন, বিয়েবাড়ির মতো। তখন কত মানুষ যাচ্ছে দাওয়াত খেতে। এদিক হাসান আর হোসেন ছোটাছুটি করছে যে, মা, খালামণির বাসায় সবাই দাওয়াত খেতে যাচ্ছে, আমরা যাব। তো মা বলে যে, মা, বাবা, আমাদের তো দাওয়াত করে নাই, আমরা কিভাবে দাওয়াতের বাসায় যাব বলো? তখন ওর মা কি করলো, হাঁড়িতে পানি জাল দিচ্ছে। 2 ভাই ছুটে এসে বলছে, আম্মু, কি ভাত রান্না করছো? তখন মা কেঁদে বলে, হ্যাঁ বাবা। এখন সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলা ছাড়া তার কাছে আর কিছুই নাই। তখন সে কাঁদতে লাগলো। এইদিকে কুলসুমের বাড়িতে বিশাল আয়োজন,
বাড়িতে মানুষের পর মানুষ আসছে, খাওয়া দাওয়া চলবে। ডেগের পর ডেগ রান্না শুরু হয়ে গেছে। এই রান্না শুরু হয়ে গেছে, শেষও হয়ে গেছে। হুজুর পাক হঠাৎ বলে, মা কুলসুম, তুমি কি ফাতেমাকে দাওয়াত করো নাই? না বাবা, ফাতেমাকে বলা হয়নি। কারণ ফাতেমা অনেক গরিব, ও যদি ওই পোশাক পরে আমার বাসায় আসে আমার মান সম্মান থাকবে না।